আজকে আমি জানি যে চোখে দেখতে পারতেছি, এগুলো সব আমি আগে ফোনের মধ্যে দেখতাম। আমি জানি সবার ঈদের ঘোরাঘুরি শেষ, আমাদেরও ঈদের ঘোরাঘুরি শেষ, কিন্তু আমার ভিডিও এখনো শেষ হয় নাই। তো আজকে আমরা চলে যাচ্ছি সাদা পাথরের উদ্দেশ্যে। তো সাদা পাথরে যে আমরা কি কি করলাম এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাদা পাথরে যাওয়ার আগে অবশ্যই আমাদের একটি নৌকা বা সেলো নিতে হবে। সরি, নৌকা না, সেলোই নিতে হবে, কারণ এখানে পানির অনেক স্রোত, নৌকা কখনোই চলবে না এখানে। তো পানি দেখতে দেখতে ভিডিও করতে করতে আমাদের যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় আমরা চলে এসে পড়েছি। এই জায়গায় যাওয়ার পর আমরা সবাই অনেক খুশি হয়ে গিয়েছি, কারণ আমরা যাওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি চলে এসে পড়েছে। তো আমাদের অনেক ভালো লাগতেছে, এই কারণে আমরা ওখানে যাই অনেক দৌড়াদৌড়ি করতেছি, মজা করতেছিলাম। বৃষ্টি আসার পর আমরা সবাই আলাদা হয়ে গিয়েছি, কারণ কিছু জন ভিজেছে আর কিছু জন ভিজে নাই, আর আমি তো একেবারেই ভিজবো না। তো এখন আপনারা বলতে পারেন আমার ড্রেস কিভাবে চেঞ্জ হলো। আমি বৃষ্টিতে বা আমি প্রথম থেকে চিন্তা করে গিয়েছি আমি সাদা পাথরে গোসল করব না। বৃষ্টিতে আমি একটু ভিজে গিয়েছিলাম, তাই আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি। তো আমি এখানে বসে বসে ভিডিও করতেছিলাম, ছবি টবি তুলেছি। আর এখানে বসে থাকতে অনেক ভালো লাগতেছিল, কারণ ঠান্ডা বাতাস, পানিও অনেক ঠান্ডা। আমি এখানে বসে বসে পা ভিজাচ্ছি, হাত ভিজাচ্ছি, সবকিছু ভিজাচ্ছি। আমার ইচ্ছা করতেছিল আমি একটু পানিগুলা খাই। অনেক ঠান্ডা ছিল, মনে হচ্ছিল খাইলে হয়তো বা একটু ভালো লাগতে পারে, কিন্তু খাইনি। এখানে অনেক মানুষ ছিল, বুঝতে পারছেন। তারপর এখানে আমি আর আমার সবাই মিলে ভিডিও করতেছি, আর আমাদের ভিডিও করে দিচ্ছিল কে জানি, আমার মনে নাই, হয়তো বা সিমি নয়তো বা সামরিন, মানে এলাচি, যাই হোক। ওদের দেখে অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমার যাইতে ইচ্ছা করতেছিল না, কারণ পানি অনেক ঠান্ডা ছিল, অনেক। তাও ওরা ওখানে ভিজতেছিল, আর আমি আর আমার সবাই মিলে এখানে মুড়ি খাচ্ছিলাম। আর আমরা দুজন থাকবো, আমাদের মাঝখানে এলাচি থাকবে না, মানে এটা কোনোদিন সম্ভবই না। এইদিকে ওরা ভিজতেছে, ছবি তুলতেছে, আর আমি কি করতেছি জানেন? আমার জুতা ভিজে গিয়েছিল, এই কারণে আমার অনেক কষ্ট লাগতেছিল। আমি আমার জুতা শুকাইতে দিয়েছিলাম। এইদিকে জুতা শুকাইতে দিতে যায় আমি পড়তে পড়তে বেঁচে গেছি। যাই হোক, পড়ি নাই তো, এটাই অনেক কিছু। আর এদিকে বিচ্ছু বাহিনীরা হাসাহাসি করছিল আমাকে নিয়ে। তো আমাদের এখানে বিচার শেষ, আমরা এখন চলে যাচ্ছিলাম খাওয়ার উদ্দেশ্যে, মানে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে এখান থেকে। আমাদের খাবারের ওইখানে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছিল, আর সবার অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। সবাই মিলে আমরা খাচ্ছি এখন। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। এইখান থেকে আমরা অনেক সাবান কিনেছি সবাই। তো সাবান কেনা শেষ, এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। হোটেলে যাওয়ার পর আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম মাজারে। সবাই মিলে চিন্তা করেছি মাজারে ঘুরবো, তারপর রাতে খাবার বাইরে খেয়েই আবার হোটেলে যেয়ে ঘুমাবো। মাজারে যাওয়ার পর দেখতেছি এত মানুষ, মানে বলার বাহিরে, সব জায়গায় মানুষ, কারণ ঈদের পরপর গিয়েছিলাম তো, এই কারণে সব জায়গায় অনেক মানুষ ছিল। তো সেখানে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে এসে পড়েছি খাওয়ার উদ্দেশ্যে। আর এই রিলসটা তো আপনারা অবশ্যই দেখে ফেলেছেন। তো আমরা খাচ্ছি, এখানেও তারা ভাই বোন মিলে দুষ্টামি করতেছে, বলতেছে এটা নাকি কাকের মাংস দিয়েছে, কোয়েল পাখির মাংস, তারা বলতেছে এটা নাকি কাকের মাংস। এটা কোনো কথা? আপনারাই বলুন।